और जोड़े हाथ करिए हो। हाँ चलो चलो 1 2 1 2 3 4 धिक्कार चार धिक्कार चार धिक्कार 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 चार धिक्कार चार धिक्कार चार धिक्कार 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 चार अब तो এই কি পাহাড়টা করলি अब तो আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষে মঞ্চে কি এমন ঘটনা ঘটল? দেখুন, হঠাৎ করে আমরা দেখতে পাই যে ওনার চটি ছিঁড়ে গেছিল, তারপরে উনি নিজেই সেটা বসে সেফটি পিন লাগিয়ে ওই চটিটা পরেই গেল। এবং আমরা গর্বিত যে ওনার মতো একজন মানুষকে পেয়েছি যার সৈনিক হতে পেরেছে। এবং বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিভিন্ন মুখ্যমন্ত্রীর সাথে, বিভিন্ন মন্ত্রীদের সাথেও আমার দেখা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী কোথাও দেখিনি, যিনি নিজে সব কিছু করতে পারেন এবং অতি সাধারণ একজন মানুষ। এখানে যদি আমরা বিজেপির কোনো নেতাকে দেখতাম তারা হয়তো বুক শুট করে আসতো, তাদের ব্যাপার স্যাপার আলাদা, কিন্তু মানুষের জন্য যিনি লড়াই করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলছিলাম আজকে যেটা মঞ্চে আপনিও ছিলেন, দেখলেন, কি বলবেন? বহুল প্রচলিত, আলোচিত, সমালোচিত চটি, সেই দিদির পায়ের চটিতে আজকে আমরা সত্যিই গর্বিত। যেখানে আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে একদম গ্রাসরুট লেভেলের নেতাদেরকেও আমরা দেখেছি যে তারা হাইফাইভাবে ঘুরে বেড়ায়, সেখানে দিদি তার সেই পায়ের চটি পরে তিনি মিটিং করলেন এবং সেটা যখন ছিঁড়ে গেল তিনি নিজে সেখানে নিজের মতো করে রিপেয়ার করলেন এবং সেটা নিয়ে সেটা পরেই উনি কিন্তু ফিরে গেলেন দ্বিতীয় কোনো সভাতে, দ্বিতীয় কোনো রাজনৈতিক কাজে। তো আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন মানুষ যার আমরা সৈনিক, যার জন্য আমরা কাজ করি। আজ আরও সত্যি খুব ভালো লাগছে যে এরকম একজন সাধারণ, যেটা আমাদের একদম সত্যিকার আমাদের মা বোনেদের যেরকম যা আমরা দেখেছি আমাদের সেই রকমভাবে আমাদের নেত্রীকেও আমরা আজকে দেখলাম যে একদম মোস্টলি কমন একজন মানুষ, একদম সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করেন এবং তার প্রকৃষ্ট উদাহরণ আজকে সমগ্র জঙ্গলমহল দেখলেন এবং আপনারাও দেখলেন। আমরা একজন গর্বিত।